হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটি আপনাদের অ্যাপের ব্যাপারে দেখাবো যে অ্যাপটি দিয়ে আপনারা স্টক অ্যানালিসিস করতে পারেন। তো অ্যাপটির নাম হলো ট্রেন্ড লাইন। আপনারা ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। তো প্রথমে আপনারা ডাউনলোড করার পরে প্লে স্টোর থেকে অ্যাপটিতে এইভাবে আপনারা লগ ইন করে নেবেন, লগ ইন বা সাইন আপ করে নেবেন আপনাদের অ্যাকাউন্ট না থাকলে পরে। তো সাইন আপ করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো প্রথমে আপনারা যখন হোমে আসবেন, হোমের মধ্যে এতগুলো সেকশন আছে, ঠিক আছে। তো মার্কেটসে আমরা ক্লিক করলাম এবং ওখানে স্টকস সেক্টরস অনেকগুলো অপশান আছে, তো ওখান থেকে স্টকস আমরা সিলেক্ট করলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিফটি 500, নিফটি 500-এর মধ্যে টপ গেনার, টপ লুজার যেগুলো আছে সেগুলো শো করছে। তো টপ গেনারে যখন আমরা ক্লিক করছি এই সমস্ত লিস্টগুলো চলে আসছে যে লাস্ট ডে বা লাস্ট উইকে কোনগুলো টপ গেনার্সের মধ্যে ছিল নিফটি 500-এর মধ্যে। তো এইখানে অনেকগুলো স্টক যখন থাকবে, আপনি এখানে সেক্টর ওয়াইজ ডিভিশনও দেখতে পারবেন। যেমন বিএসসি 200-এর মধ্যে যদি নিফটি না আছে, বিএসসিতে লিস্টেড মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ দেখতে চান, তাহলে বিএসসি সিলেক্ট করবেন। নিজের ওয়াচ লিস্ট এখানে ক্রিয়েট করা যায়। আমি কিছু অ্যাড করিনি কোনো স্টক, তো ওয়াচ লিস্টের জন্য ফাঁকা দেখাচ্ছে। নিফটি 50ও দেখতে পারবেন আলাদা করে। ভারতী এয়ারটেল আছে, এলটিআইএম, এলএনটিএন মাইন্ডট্রি, যেটা লার্সেন অ্যান্ড টুব্রো মাইন্ডট্রির সাথে টাই আপ হওয়ার পরে এলটিআইএম ওই স্টকটা দেখা গেল। এবারে আরও কিছু স্টক আছে যেগুলো, আরও কিছু সেক্টর আছে, যেমন ইভেন্টস ক্যালেন্ডার। ইভেন্টস ক্যালেন্ডারের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা কবে কবে ডিভিডেন্ড দিচ্ছে বা কবে ফাইন্যান্সিয়াল রেজাল্টস আছে একটা কোম্পানির, যে আপকামিং কোয়ার্টারে কবে রেজাল্টটা বেরোচ্ছে সেগুলি আপনারা এখান থেকে পাবেন। কোনো স্টক দেখুন বোনাস মেনশন করা আছে, কোনো কোম্পানি ধরুন বোনাস শেয়ার অ্যালট করছে, তার ব্যাপারে আপনাকে এখানে ইনফরমেশান আপনি পেয়ে যাবেন। ধরে নিন আমি এখানে দেখাচ্ছি যেমন ভারত প্যারেন্টালস বলে একটি কোম্পানি, এটা ডিভিডেন্ড আছে। টাটা এলএক্সিতে আমরা ক্লিক করছি, তো এটার ডিটেলসটা এখানে বেরিয়ে যাবে। যেমন ডিভিডেন্ড হিস্ট্রি, তো ডিভিডেন্ড হিস্ট্রি 2001 সাল থেকে টাটা এলএক্সি কতবার ডিভিডেন্ড দিয়েছে, কত টাকা করে ডিভিডেন্ড দিয়েছে, এবং ফাইনাল ডিভিডেন্ড না স্পেশাল ডিভিডেন্ড কোন ডেটে দিয়েছে সব ডিটেল এখানে চলে আসবে। কতবার বোনাস দিয়েছে, কবে কবে বোর্ড মিটিং পাস্টে হয়েছে বা ফিউচারে হবে, সব এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গেল স্টকের ব্যাপারে। এবার আমরা এফআইআই ডিআইআই অ্যাক্টিভিটি দেখছি। তো এফআইআই ডিআইআই অ্যাক্টিভিটি হলো, এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডিআইআই মানে আপনারা জানেন ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার। এইবার তারা মানে লাস্ট 1 মান্থে বা ইয়ারলি বেসিসে কীরকম তাদের পজিশনিং হয়েছে, তারা কি বাই করেছে না সেল করেছে, নেট পজিশন তাদের লং আছে না শর্ট আছে, এবং তারা ফিউচার অপশানে কী পজিশন হোল্ড করছে ডে বাই ডে এখানে আপনারা দেখতে পারবেন, নোট করতে পারবেন, এবং খুব সুন্দরভাবে এটা প্রেজেন্ট করা আছে এখানে। তো এইটা আপনারা যারা অনেকেই ফলো করেন এই ডেটাটা, এই ডেটা দিয়ে স্ট্র্যাটেজি বানান, তারা এখান থেকে এফআইআই ডেটাটা দেখতে পারবেন। এবার রইল ইনসাইডার ট্রেড অ্যান্ড এসএএসটি। তো ইনসাইডার ট্রেড যেটা, সেটা হলো কোনো একটা স্টকে বড় প্লেয়াররা কী পজিশন বানাচ্ছে সেগুলোর যা যা আপডেট আছে এখানে চলে আসে। ইনসাইডার ট্রেডিং এখানে ভাববেন না কোনো ভিতরের ইনফরমেশান লিক করা হচ্ছে, যেগুলো পাবলিক প্ল্যাটফর্মে মানি কন্ট্রোল বা investing.com অ্যাভেলেবেল, সেগুলোই আপনাদের এখানে সুন্দরভাবে সাজিয়ে প্রেজেন্ট করা হয়। তো এখান থেকে আপনারা পড়লে একটা আইডিয়া মোটামুটি পেতে পারেন যে নিউজটা পজিটিভ না নেগেটিভ। এবার গেল ডিলসের আন্ডারে আপনারা পাবেন বড় বড় কোম্পানি যখন ডিল করে, মানে ধরে নিন জেপি মর্গান বা বড় বড় কোনো ফান্ড হাউস যখন ডিল করছে, তো তারা যখন ডিল করে তখন এই বাল্ক ডিল বা ব্লক ডিলের মধ্যে থাকে। তারা আমাদের মতন একটা দুটো শেয়ার বা 10টা শেয়ার তো কেনে না, তারা হাজার লাখ কোটিতে শেয়ার কেনে। তো এখানে ডিলগুলো আপনারা দেখতে পারবেন, বাল্ক ডিল এবং ব্লক ডিল, এগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং ইনসাইডার ট্রেডিং যেগুলো মানে বড় প্লেয়াররা যেই পজিশন বানাচ্ছে সেগুলোর ইনফরমেশান এখানে আমরা দেখতে পারবো। এবার আমরা চলে আসি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা অ্যাকচুয়ালি কিছু না, ওটা আমি ডিটেলে দেখাচ্ছি একটু বাদে। এখানে বাল্ক ডিল ব্লক ডিলের পরে যেটা আছে সেটা হলো মানে কোন কোন কোম্পানির পজিশন, ওটা তো আমি বললাম আপনাদেরকে। এটা আপনারা মোটামুটি চেক করবেন ঠিকঠাক, মানে মোটামুটি ডেটাগুলো ভালোই দেখলাম, আমি চেক করে দেখছিলাম কালকেই। গোল্ডম্যান স্যাক্স তো আপনারা জানেন একটি বড় ফার্ম, তাদের এখানে পজিশনগুলো দেখাচ্ছে আলাদা করে। তারা তারা যেই ডিলগুলো করেছেন সেগুলোর ব্যাপারে। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ টু সেট করা যায়, মানে গোল্ডম্যান স্যাক্স হয়তো পেটিএমে পজিশন বানিয়েছেন, তো আপনি অ্যালার্ট মেরে রাখলেন ওটাতে, বা এই পোর্টফোলিও সিলেক্ট করে, আমি এখানে পোর্টফোলিও ক্রিয়েট করিনি ওই জন্য দেখাচ্ছে না। তো আপনি এখানে অ্যালার্ট মেরে রাখলেন, সেই দামের উপরে গেলে আপনার কাছে অ্যালার্ট চলে যাবে যে আপনি এই দামে এসে গেছে, আপনি এবার ডিসিশন নিতে পারেন, ঠিক আছে। এখানে আপনি ওয়াচ লিস্ট আলাদা করে বানাতে পারেন, যে গোল্ডম্যান স্যাক্স এটাতে পজিশন বানাচ্ছে, তো আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করে রাখি, পরে যদি কোনো সিচুয়েশান ভালো বুঝি আমি তখন অ্যাড করব। এবার আমরা আসছি নিউজ সেকশানে। নিউজের একটা সেকশান আছে যেখানে আপনারা যে কোনো
যে কোনো বড় ব্রোকারেজ ফার্ম কোনো আপগ্রেড দিল বা ডাউনগ্রেড দিল বা কোনো পজিশন বানালো, যেরকম আমরা বলছিলাম, সেগুলো নিউজে চলে আসবে। এবার আমরা আসতে থাকছি রিপোর্টসে। দেখুন এখানে অনেকগুলো রিপোর্ট আছে, যেমন অ্যাক্সিস ব্যাঙ্ককে আইডিবিআই ক্যাপিটাল কেন এখন বাই করা যায় তার জন্য একটা বড় রিপোর্ট পোস্ট করেছেন। এখান থেকে আমার স্ক্রিনটা ছোট আসছে, কিন্তু আপনারা পিডিএফটাকে ডাউনলোড করে জুম করে পড়তে পারেন, দেখুন সঙ্গেই পিডিএফ অ্যাটাচ আছে। এবার আসছে ডকুমেন্ট বলতে কি আর্নিংস কল, মানে প্রত্যেক 3 মাস অন্তর যে কোম্পানির রেজাল্ট বেরোয় সেগুলোর যে ডকুমেন্ট, মানে কেমন কোম্পানির রেজাল্ট করলো, কোম্পানির আপকামিং কোয়ার্টারের কী কী প্ল্যান আছে, অর্ডার বুক কেমন আছে, সেগুলো সব এখানে আপনারা পাবেন। ক্রেডিট রেটিং পাবেন। তারপরে আরও ছোটোখাটো নিউজ, কোনো প্ল্যান্টে ধরুন আগুন লাগলো কোনো কোম্পানির, বা কোনো ম্যানেজার চেঞ্জ হলো বা সিইও চেঞ্জ হলো, কিছু যদি পজিশন চেঞ্জ হয়, বা ইম্পর্টেন্ট কোনো অর্ডার বুক আপডেট আসছে, সেগুলো আপনারা সব এখান থেকে পেয়ে যাবেন। এবং আপনারা এগুলো দিয়েও আপনারা কিছু প্ল্যানিং বানাতে পারেন, যে আপকামিং কোয়ার্টারে কিছু স্পেশাল কল নিচ্ছে ম্যানেজমেন্ট, সেগুলো এখানে মেনশন থাকবে, সেই হিসেবে আপনারা কোনো স্টকে এন্ট্রি নিতে পারেন। তো এখানে এটাও মেনলি অ্যানালিসিসের জন্য এগুলো আপনারা ইউজ করতে পারেন, এবং খুব সুন্দরভাবে ডকুমেন্টগুলো প্রেজেন্ট করা আছে। সেটাই আমি মানে আপনাদের দেখানোর জন্য আমি অ্যাপটা শেয়ার করছি, যে খুব সুন্দরভাবে আপনাদের কাছে প্রেজেন্টেশনগুলো করা আছে। এবার এর মধ্যে থেকে আরও দেখুন ডেটা ডাউনলোডার আছে, তো ডেটা ডাউনলোডার দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন যে ডকুমেন্টগুলো এখানে আছে সেগুলো এখানে দিয়ে। সেটা আমি আর দেখাচ্ছি না, আপনারা অ্যাপটা ডাউনলোড করে যখন একটু ঘাটাঘাটি করবেন নিজেদের মতন, তখনই আপনারা বুঝতে পারবেন। তো এবার আমরা আসছি, দেখুন মার্কেটসের আন্ডারে মোটামুটি কয়েকটা আমরা সেকশন ডিসকাস করলাম, তার মধ্যে একটা স্ক্রিনার্স বলে ইম্পর্টেন্ট সেকশনও আছে। তো স্ক্রিনার্স সেকশনের আন্ডারে আপনারা কী করতে পারেন, বিভিন্ন কন্ডিশন দিয়ে স্টককে স্ক্রিনিং করতে পারেন, যেমন কি টেকনিক্যাল স্ক্রিনার হতে পারে, ফান্ডামেন্টাল স্ক্রিনার হতে পারে। টেকনিক্যালের মধ্যে কোনো ইএমএ দিলেন, যে ইএমএটা আমি পুট করে রাখলাম, এই ইএমএ ক্রস করলে আমরা বাই করবো বা সেল করবো। তারপর এক্সপার্ট অ্যাডভাইস আছে, এক্সপার্ট কয়েকটা দেখুন প্রিমিয়াম আছে, যেমন হাই মোমেন্টাম, ওগুলোর পাশে দেখুন একটা প্রিমিয়াম ক্রাউনের সাইন দেওয়া আছে, তো ওগুলো হলো প্রিমিয়াম। তো কোনো টাকা পেমেন্ট করতে হবে, যেমন এখানে একটা ছোটো মানে অ্যামাউন্ট আছে, যেটা আপনারা মান্থলি যদি সাবস্ক্রিপশান নেন তাহলে ওই 290 পার মান্থ করে, তাহলে আপনারা ওই ফিচারগুলো পাবেন। তো ওগুলো সবসময় দরকার নেই, আপনারা ফ্রিতে অ্যানালিসিস করার অনেক জিনিস আছে, সেগুলো আপনারা করতে পারেন। যেমন এই বাইস বাই সুপারস্টার ইনভেস্টার, তো বড় কোনো ইনভেস্টার যারা সুপারস্টার ইনভেস্টার হলো এরা, এখানে যারা প্রিমিয়াম সাবস্ক্রিপশান নিয়েছেন তাদের সুপারস্টার একটা মানে মোড আছে, তারা যেগুলো বাই করেছেন সেগুলো এখানে শো করা থাকে। তো এরকম আপনারা ভাববেন না যে ওরা বাই করেছে মানেই স্টকটির দাম উপরে যাবে, এরকম নয়। আপনারা এটা একটা ফিল্টারে রাখতে পারেন বা ওয়াচ লিস্টে রাখতে পারেন। তারপর আপনারা অ্যানালিসিস করলেন ডিপ ডাউন, যে এর মধ্যে কী কী ফিউচার প্রসপেক্টিভ আছে বা কী কেমন এর সিচুয়েশন চলছে, এগুলো দিয়ে আপনারা ডিসাইড করতে পারেন। তো এখানে দেখুন একটা ফাইন্যান্সিয়াল স্কোর দেওয়া হয়েছে, তো মোটামুটি কোম্পানি ডিউরেবিলিটি স্কোর কেমন, তারপর ডেট লো আছে, এটা পজিটিভ, কিন্তু ডেট ক্যাশ ফ্লো আবার কম আছে। তো এগুলো দিয়ে ওরা একটা স্কোর বানিয়েছে, যেগুলো আপনারা দেখতে পারেন, কিন্তু সবথেকে মাথায় রাখবেন অ্যানালিসিস আপনার। ওরা আপনাকে ভালো স্কোর দিচ্ছে বলে আপনাকে বাই করতে হবে, বা বাজে স্কোর দিচ্ছে বলে আপনি সেল করবেন, এরকম কখনো হতে পারে না। ওটার ডিসিশনটা পুরোপুরি আপনার নিজের ওপরে। আপনি জাস্ট এইগুলো দিয়ে, এই প্যারামিটারগুলো দিয়ে জাজ করতে পারেন বা একটা প্রপার অ্যানালিসিস করতে পারেন, যাতে আপনার কনভিকশনটা আরও ভালো হয় কোম্পানিটার ব্যাপারে। তো এখানে দেখবেন একটা SWOT অ্যানালিসিস করেছে ওরা। SWOTর ফুল ফর্ম হলো স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট। তো কী কী স্ট্রেংথ আছে, কী কী উইকনেস আছে, কী কী অপরচুনিটি এবং কী কী থ্রেট আছে, সেগুলো কোম্পানির এখানে শো করা আছে। তো আপনারা দেখে এখান থেকে একটা ভালো আইডিয়া কোম্পানির ব্যাপারে করতে পারবেন বলে আমার মনে হয়। কেননা আমিও রিসেন্ট পাস্টে কিছু স্টক এখান দিয়ে অ্যানালিসিস করেই বলেছিলাম, যেমন আনুপ ইঞ্জিনিয়ারিং আগের উইকে আমরা বলার পরে দুদিনেই 12% মুভ দেয়। তারপরে সুপ্রিম পেট্রো যেটা ছিল, যেটাও টার্গেট হিট হয়। তো এগুলো আমি এখান দিয়েই অ্যানালিসিস করার পরেই আমি আপনাদেরকে সাথে শেয়ার করেছিলাম। তো অবশ্যই অ্যানালিসিসগুলো টাইম লাগে, তো ভালো লাগলে আপনাদের নিশ্চয়ই কমেন্টে জানাবেন। যাই হোক, তো টেকনিক্যালসের মধ্যে দেখুন অনেক স্ক্রিনার আছে, যে অসিলেটর ট্রেন্ড বা কোনো ইএমএ, পার্টিকুলার ইএমএ আপনি সিলেক্ট করে দিলেন, তার উপরে মুভ করছে কোনো স্টক, সেটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনাকে রোজ তো 5000 স্টক ট্র্যাক করা সম্ভব না, আপনারা একটা ওয়াচ লিস্ট বানিয়ে রাখলেন, বানিয়ে এইখানে দিয়ে দিলেন এবং স্ক্রিনারে অ্যাড করে দিলেন। আপনাদের সেই স্টক যখন পাস করবে তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে অ্যাপের থ্রুতে, বা ইমেলেরও সাবস্ক্রিপশনের একটা অপশান আছে, ওটা আমি দেখিয়ে দিয়েছি। এরপরে যেটা আছে ফিউচার অ্যান্ড অপশান ডেটা, যেমন ইউনাইটেড ব্রেভারিজ যে কোম্পানিটা, তার মধ্যে কীরকম ফিউচারে অপশানের ডেটা হচ্ছে, অ্যাক্টিভ পজিশনিং কী আছে, তা যারা ফিউচার অপশান জানেন না তার পক্ষে এটা একটু প্রবলেমেটিক। তো আস্তে আস্তে আসবে ভিডিও, এমনিও আমি আমাদের গ্রুপে ডিসকাশন চলতে থাকে, আপনারা দেখে নিতে পারেন ওখানেও।
কিন্তু আমার মনে হয় এটা একটু ডিটেলড অ্যানালিসিস না বা নলেজ না রাখলে আপনাদের বোঝা একটুখানি আপনাদের পক্ষে কঠিন। তো এখানে শর্ট বিল্ড আপ, লং বিল্ড আপের ডেটা যেগুলো আছে ফিউচার অপশন রিলেটেড, এগুলো সব এখানে আপনারা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে মাই মেট্রিক্স, এটা অ্যাকচুয়ালি আপনাদের নিজেরা সেট করে নিতে পারেন বিভিন্ন রকমের প্যারামিটার দিয়ে, যাতে আপনারা আপনাদের লজিক ওয়াইজ পজিশন বানাতে পারেন। এখানে আছে যেটা, এখানে জিনিসটা একটা জিনিস আপনি দেখুন, পিয়ারের সাথে কম্প্যারিজন, মানে এই সেক্টরে সুলা ভাইনিয়ার্স, তারপর ইউনাইটেড স্পিরিটস, অনেকগুলো কোম্পানি আছে, তাদের সাথে যে কম্প্যারিজন এখানে সেটা একটা সুন্দর গ্রাফের মাধ্যমে আপনাদেরকে শো করা হচ্ছে। কোনটার পি কত, কোনটার স্কোর কত, সব কটা মিলিয়ে একটা স্কোর দেওয়া হয়েছে। তারপর আমরা চলে আসি ফান্ডামেন্টাল। তো ফান্ডামেন্টালে আমরা যেগুলো দেখি, রেভিনিউ, অপারেটিং প্রফিট, নেট প্রফিট, এবিটা মার্জিন, এগুলো প্রত্যেক কোয়ার্টারে কীরকমভাবে বাড়ছে বা কমছে সেগুলো এখানে মেনশন আছে, এবং আপনারা সুন্দরভাবে কোয়ার্টারলিটা আবার ইয়ারলি সিলেক্ট করে বা ইয়ার অন ইয়ার, কোয়ার্টার অন কোয়ার্টার, ক্যাশ ফ্লো কেমন, সব কিছু আপনারা এখান দিয়ে দেখতে পারবেন। এটা আপনাদের পক্ষে খুব ইজিলি এবং হ্যান্ডি হবে, খুব ইজিলি আপনারা খুব কম টাইমের মধ্যে চেক করতে পারবেন। এবার রইল মোমেন্টাম স্ট্যাটিস্টিক্স, এগুলো আরও কিছু টেকনিক্যাল প্যারামিটার আছে যেগুলো আপনারা দেখতে পারেন আপনাদের সুবিধার জন্য। এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে, রিপোর্ট আছে, এগুলো তো আর বলার কিছু নেই, এগুলো আমি মেনশন করলাম যে কী কী ফিচার আছে। তো আপনাদের এইগুলোই মোটামুটি দেখানোর আছে, আর বেশি কিছু বলছি না এই মোমেন্টে। আর আমি অন্য একটা সেকশনে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, সেটা হলো এইখানে যদি আপনারা চলে আসেন এই কর্পোরেট অ্যাকশনটা কিন্তু ইম্পর্টেন্ট, ওটা একটুখানি আপনারা দেখে নেবেন যে কোম্পানি কী কী ম্যানেজমেন্ট ডিসিশন নিচ্ছে সেগুলোর ব্যাপারে ওখানে দেওয়া থাকে। এবারে ধরুন রিসার্চ রিপোর্টের আন্ডারে কী হয়, কোনো ধরুন এই ট্রেন্ড লাইন কোম্পানিটি কোনো রিসার্চ জেনারেট করেছেন বা কোনো ব্রোকারেজ ফার্ম রিসার্চ জেনারেট করেছেন, এই ভোল্টাসের ব্যাপারেই ধরুন একটা রিসার্চ জেনারেট করেছে, তারপর তাদের মনে হয়েছে কোম্পানিটাকে হোল্ড করা উচিত। তো দেখুন বিভিন্ন বিওবি ক্যাপিটাল মার্কেট, আইসিআইসিআই সিকিউরিটিস, এরা এটাকে হোল্ডের কল দিয়েছে। তো হোল্ডের কল দিলে আপনার এটা মনে হতে পারে হোল্ডে রাখা যেতে পারে, তো অবশ্যই অ্যানালিসিসটা লাস্টে আপনারই থাকবে, আপনারই ডিসিশন থাকবে। কিন্তু এখানে আপনি দেখতে পারেন কোন কোন ব্রোকারেজ ফার্ম হোল্ড করতে বলেছে, কোন কোন ব্রোকারেজ ফার্ম আপগ্রেড ডাউনগ্রেড করেছে এগুলো। এবারে আমরা আসছি ফিউচার্স হিট ম্যাপে। এখানে আপনারা দেখতে পারবেন ফিউচার্স, যে মানে কোনো স্টকের ফিউচার কন্ট্রাক্ট থাকে, তো ফিউচার কন্ট্রাক্ট কোন দামে ট্রেড হচ্ছে বা কত পার্সেন্ট হাই বা ডাউনে ট্রেড করছে, এগুলোর আপনারা একটা আইডিয়া মানে করে বুঝতে পারবেন যে ফিউচার্স মার্কেটে ট্রেড হলে নর্মাল স্টকের প্রাইসের ওপর কী এফেক্ট পড়তে হয়। তার জন্য ফিউচার অপশন অবশ্যই শিখতে হবে। তো যদি কেউ শিখতে চান এগুলো ডিটেলে, আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমার নাম্বার ডিসক্রিপশানে আছে। এমনিও এই মোমেন্টে আমি টাইম পাচ্ছি না, কিন্তু জুলাইয়ের এন্ডে একটি আমরা অর্গানাইজ করার চেষ্টা করছি, কারণ অনেকেই বলে রেখেছেন, কিন্তু পার্সোনাল কিছু কমিটমেন্টের জন্য আমি এখন টাইম পাচ্ছি না। তো যাই হোক, ফিউচার স্ক্রিনার গেল আমাদের। ফিউচার স্ক্রিনার যারা ফিউচার অপশানটা করেন তারা দেখতে পারেন, এবং এফএনও ওয়াইটাও সেম। ওয়াই মানে হলো ওপেন ইন্টারেস্টে কী কী পজিশন আছে, যেমন এখানে আমাদের সিলেক্ট করা আছে এক্সপায়ারি টিল ডেট, ওখানে কী কী পজিশন আছে ফিউচারে এক্সপায়ারিতে সেগুলো আপনাদের দেখাচ্ছে। এখানে নিফটিটা সব থেকে ওপেন কন্ট্রাক্ট বেশি আছে, অবশ্যই ইন্ডেক্সের বেশি হবেই। তারপর চাম্বাল ফার্টিলাইজার আছে, তারপর আরও কম মানে কিছু স্টকে কম পজিশন যেগুলো আছে সেগুলো দেখবেন রেডে শো করছে, এভাবে আপনারা চেক করতে পারেন। মোট কথা এই সেকশনগুলো আমি আপনাদের জাস্ট এক্সপ্লেন করে দিচ্ছি, একটা ওভারভিউ দিচ্ছি, এবং তাড়াতাড়ি বলছি কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে না হলে। কিন্তু ওভারঅল কী কী ফিচার আছে ওটা আপনারা নিজেরা চেক করলে তবেই ভালোভাবে বুঝতে পারবেন, কেননা নিজেকেই অ্যাপটা ডাউনলোড করে দেখতে হবে যে কী কী আছে। কিন্তু কোয়ারি কিছু থাকলে আপনারা কমেন্টে পোস্ট করবেন যে দাদা এই পার্টিকুলার সেকশনটা কিছু আমি বুঝতে পারছি না, বা ভাই এই জায়গাটা বুঝতে পারছি না, তুই একটু বলে দে, আমি নিশ্চয়ই পরের ভিডিওতে ট্রাই করবো সেই সেক্টরটার জন্য ডিটেলে ভিডিও বানানোর। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ওয়াচ লিস্ট মতন বানিয়েছিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। যেমন টাটা কনসালটেন্সি মানে টিসিএসের দামটা 3620 নিচে যদি দামটা যায় আমার কাছে অ্যালার্ট চলে আসবে, বা প্রাইস যদি 4000 সামথিং ছিল অ্যামাউন্টটা দেখলাম না, ওটার উপরে যদি যায় আমার কাছে অ্যালার্ট চলে আসবে। এভাবে আপনারা অ্যালার্ট দিতে পারেন। ইমেল অ্যালার্ট আছে, ইমেলে আপনার কাছে অ্যালার্ট চলে যাবে এই দামের ওপরে গেলে। তো আপনি যে প্রত্যেক দিন বসে বসে স্টক দেখবেন এটা আপনাকে করতে হবে না, অটোমেটিক আপনার কাছে অ্যালার্ট চলে যাবে, আপনারা অনেকটা টাইম এখানে সেভ করতে পারবেন। তো এইভাবে আপনারা মানে ট্রেডিংটাকে অনেক বেশি সিস্টেম্যাটিক করে নিতে পারবেন, এটা আপনাদের পক্ষে একটু হেল্পফুল হবে বলে আমার ধারণা। এবার এগুলো সবকটা এক্সাম্পলগুলো আমি জাস্ট শো করেছি। যেমন মুভিং অ্যাভারেজের উপরে কোনো স্টক যদি মুভ করে বা ভলিউমের ওপর যদি বেশি ভলিউম জেনারেট হয়, সেই স্টকে বেশি ট্রেড হচ্ছে, তখন এই স্ক্রিনারগুলো ওগুলো ধরা পড়বে। তো এইগুলোই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। এবং আর একটা দুটো জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি,
যেমন কি এইখানে আপনারা দেখছেন ইমেল অ্যালার্ট তো দেখালাম, ওটা নিয়ে অত বেশি মানে ইম্পর্টেন্স দেওয়ার কিছু নেই। আপনার ইমেলে অ্যালার্ট সেট করতেও পারেন, এখানে অ্যাপেও রাখতে পারেন। সেকেন্ড গেল, এবার যদি আপনারা প্রো ভার্সন নিতে চান তাহলে প্রো এরও দু রকমের এখানে অপশান আছে। আমি বলবো না এখন প্রো নেওয়ার, কেননা আমরা তো অত বড় ইনভেস্টার না যে কোটি কোটি টাকা ইনভেস্ট করছি। আপনারা সাইড কিছু ইনকাম এবং কেউ কেউ লং টার্ম একটু ওয়েলথ জেনারেট করার জন্যই করি। তো প্রো ভার্সন নেওয়ার এখনই কোনো দরকার নেই। তবু আমি দেখিয়ে দিলাম যে মান্থলি 290 রুপিসের একটা প্রো ভার্সন আছে, আর অ্যানুয়ালি 2190 রুপিসের আছে। কেউ চাইলে নিতে পারেন, তার পার্সোনাল কল ওটা। কিন্তু আমি পার্টিকুলারলি এগুলোর কোনো পেড ভার্সন ইউজ করি না, এবং যেহেতু এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, তো আমি কিছু প্রমোট করছি না, আমি জাস্ট হেল্প করতে পারি অ্যাপ্লিকেশনটা আপনাদের কীভাবে সেটা আমি আপনাদের শো করলাম। এবং আজকে মোটামুটি একটু স্পিডে বলতে হলো, কারণ না হলে অনেকটা লেন্থি হয়ে যেত। আজকের ভিডিও এতটুকুই।